ओम शांति। आज के बाबा अव्यक्तवाणी 19/4/1973। प्रत्यक्षता का पुरुषार्थ মানে বাবাকে প্রত্যক্ষ করার জন্য আমরা কি পুরুষার্थ করব। তো বাবা বলছেন, क्या आप अपने को बाप दादा के समीप रहने वाले पद्मा पदम भाग्यशाली श्रेष्ठ आत्माएं समझते हो? তো বাবা বলছেন, এবার একবার নিজেকে দেখো কি আমরা কি নিজেদেরকে পদ্মা পদম ভাগ্যশালী শ্রেষ্ঠ আত্মা এরকম আমরা অনুভব করি। সংসারে আমার জন্য কি ভাবছে বা আমার কীরকম পজিশন আছে ঘরের মধ্যে বা সমাজের মধ্যে, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে সঙ্গম যুগে আমি কি পেলাম, কার কাছ থেকে পেলাম, এটা বেশি ইম্পর্টেন্ট। আর এই জিনিসটা আমাকে পদ্মাপদম ভাগ্যশালী বানাবে। সংসারের মধ্যে কোটি কোটি মানুষ, 700-800 কোটি মানুষ, আর তার মধ্যে ভগবান যখন এলেন, যে 5000 বছর একবার আসে, উনি এসে আমাকে বেছে নিলেন। কেন বেছে নিলেন? কেন উনি দেখেছেন আমি হচ্ছে বিশেষ আত্মা। উনি দেখেছেন কি আমি ভক্তিতে কত অন্তর থেকে ওনাকে ডেকেছি, কেন উনি ভক্তির ফল দিতে এসেছেন। উনি আমার মধ্যে দেখেছেন কি আমি আত্মা, আমার বিকার যা যা দুর্বলতা আছে সেগুলো আমি দান দেব, সেগুলো আমি ছেড়ে দেবো। আমার অবগুণগুলোকে ছেড়ে আমি দৈবী গুণ ধারণ করব। বাবা যা যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি বাবার আজ্ঞাকারী সন্তান, না ফরমান বরদার। বাবা এগুলো দেখেছে আমার মধ্যে, সেজন্য বাবা আমাকে বেছে নিয়েছে। ভগবান এমনি বলে বড় বড় লোকেদের টাইম কত অনেক ইম্পর্টেন্ট, না ওদের টাইম ওয়েস্ট করা যায় না। আর সেখানে ভগবান এসে আমাকে ডেইলি পড়াচ্ছেন, ডেইলি আমার সাথে রুরিহান করেন, কথা বলেন। তার মানে কি? তার মানে আমি এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ আত্মা, পদ্মাপদম ভাগ্যশালী আত্মা। আর এটা হলো বাবা আমাকে বেছে নিয়েছে। আর বেছে নেওয়ার পরে বাবা আমাকে কী দিয়েছে, ডেইলি সকালে অমৃতবেলার এত সুন্দর একটা সময় বাবা আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট রেখেছেন কি আমি ডেইলি এই সময় বাবার সাথে মন প্রাণে বসে যা খুশি তাই বলতে পারি, যে কোনো সম্বন্ধে অনুভব করতে পারি, যে কোনো শক্তি, যে কোনো গুণ আমি নিজের মধ্যে ধারণ করতে পারি। তাহলে তারপরে বাবা আমাকে ডেইলি পড়াচ্ছেন, ডেইলি আমাকে বরদান দিচ্ছেন। বাবা চাইছেন আমি সত্যযুগের লক্ষ্মীনারায়ণের মতো হই। এত কিছু বাবা চাইছে। তার মানে বাবা আমাকে কি চোখে দেখে, তার মানে আমি কত শ্রেষ্ঠ আত্মা এই সংসারের। আমি পদ্মাপদম ভাগ্যশালী আত্মা। বাবা বলে এগুলো সব বারে বারে তুমি মনে করে নিজেকে সব সময় হাইয়েস্ট জায়গায় রাখবে। বাবা বলেন না, আমরা হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হোলিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পুরো বিশ্বের মধ্যে যদি কেউ ধনী হয় আমি, পুরো বিশ্বের মধ্যে যদি কেউ পবিত্র আত্মা হয় আমি। লোকে মন্দিরে যায় পবিত্র হয়ে কি দেবীর দর্শন হবে, আর সেখানে পবিত্রতার সাগর সে আমার হয়ে গেছে। আমি কি কম পবিত্র আত্মা? হয়তো কিছু কিছু এখনও খাদ রয়ে গেছে, যেগুলো আমাকে ভেতর থেকে বের করতে হবে, তবুও আমি অনেক পবিত্র আত্মা। তো রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হোলিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ভগবানের সন্তান বলে কথা, দেবতা হব বলে কথা। আমার পজিশনও খুব হাই, সেন বাবা বলছে আমরা এই সঙ্গম যুগে এই মুহূর্তে বাপ দাদার সমীপ আছি। বাপ দাদার আমি শ্রেষ্ঠ আত্মা, পদ্মাপদম ভাগ্যশালী আত্মা, ওনার সন্তান হিসেবে সেটা আমি ফিল করি নাকি। বাবা বারে বারে বলেন অনুভব করো, অনুভব করো জিনিসটা। কেন বাবাও দেখা যায় না,
বাবার জ্ঞানও দেখা যায় না, সঙ্গম যুগও দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো চলছে প্র্যাকটিক্যালি। এটা আমরা তো বিশ্বাস করি, খালি বিশ্বাস করলে হবে না, আমাকে সেটা অনুভব করতে হবে। আজকে বাবা বলছিলেন অনুভবের উইল পাওয়ার দিয়ে অনুভবে মূরত হও। তো আমাকে ফিল করতে হবে আমি সত্যি শ্রেষ্ঠ আত্মা, আমি সত্যি পদ্মাপদম ভাগ্যশালী আত্মা, আর আমি সত্যি বাপ দাদার অনেক সমীপ আত্মা। जो जिसके समीप रहने वाले होते हैं उनके समीप रहने वालों के गुण स्वतः और सहज ही आ जाते हैं। হ্যাঁ, বাবা বললেন আমরা যার সাথে থাকবো তার গুণ, তার শক্তি অটোমেটিক্যালি তার থেকে আমাদের মধ্যে ফ্লো করে। আমরা যদি ভালো আত্মাদের সাথে থাকি আমাদের মধ্যে দৈবিক গুণ অটোমেটিক আসবে। আমরা যদি খারাপ আত্মাদের সঙ্গ করি আমাদের মধ্যে সেই খারাপ অবগুণগুলো আবার দেখা যাবে। যেন বাবা এটাই বলছে, আমরা যার সমীপ থাকি, আর সমীপ বলতে সবসময় বাবা বলে ফিজিক্যালি থাকতে হবে না, মানে আমি সবসময় ওর পাশে বসে আছি এরকম নয়। আমাদের মনের মধ্যে যে ম্যাক্সিমাম সময় থাকে তারও আমরা সঙ্গ করি। হ্যাঁ না, বাবার সঙ্গ আমরা কীভাবে করছি? মন দিয়ে, মন বুদ্ধি দিয়ে। তো সেটা একটা সঙ্গত। এবার বাবাকে রাখি আমার মন বুদ্ধিতে, না দুনিয়ার কোনো আত্মাকে মন বুদ্ধিতে রাখি? তো যে আমার সমীপ থাকবে তার গুণ স্বতঃই আর অনেক সহজে আমার মধ্যে কিন্তু চলে আসবে। মানে কিছুদিন পরে দেখা যাবে আমি তার মতোই ব্যবহারগুলো করছি। इसीलिए कहा जाता है कि संग का रंग अवश्य लगता है। আর সেজন্যই বলা হয় কি সঙ্গের রং অবশ্যই লাগে। तो आप आत्माएं जो सदा बाप दादा के समीप अर्थात श्रेष्ठ संग में रहती हो उनके गुण व संस्कार तो अवश्य बाप के समान ही होंगे। बाबा কত সুন্দর কথা বলছে। বাবা বলছে তোমরা আত্মা যারা সব সময় বাপ দাদার সমীপ থাকো, বাবার সমীপ থাকা মানে আমি সব সময় মন বুদ্ধি দিয়ে বাবার শ্রেষ্ঠ সঙ্গ করছি, তাহলে বাপদাদার গুণ বাপদাদার সংস্কার আমার মধ্যে অবশ্যই দেখা যাবে। মানে আমি বাপ সমান আত্মা হয়েই যাচ্ছি गुणे और संस्कारे। निरंतर श्रेष्ठ संग में रहने वाले आप वत्स अपने में सदैव वो रूहानी रंग लगा हुआ अनुभव करते हैं। বলছে আমরা তো নিরন্তর মানে সর্বক্ষণ আমি আত্মা বাবার শ্রেষ্ঠ সঙ্গে থাকি, তাহলে আমি সত্যি ফিল করছি কি আমার মধ্যে সেই আত্মিক রং সর্বদার জন্য লেগে গেছে। তার মানে বাবা যেই চোখে সংসারকে দেখে আমিও সেই চোখে দেখি, বাবা যেই রকম ভাবনা রাখে আমিও ওরকম ভাবনা রাখি। বাবা যদি বলতো কি বলতো আমিও সেটাই বলি, বাবা হলে কি করতো আমিও সেটাই করি। তো শ্রেষ্ঠ সঙ্গের যে রং সেটা নিজের মধ্যে ফিল করতে বলছেন বাবা। क्या आप वत्स स्वयं को हर समय रूहानी रंग में रंगी हुई आत्माएं समझते हो? বাবা বলছে তোমরা যারা সব সময় শ্রেষ্ঠ সঙ্গ করো, সব সময় নিজের মধ্যে রুহানি রঙ্গ আমার মধ্যে যে লেগে আছে সেটা তোমরা ফিল করো। जैसे बाबा एग्जाम्पल दीजिए, जैसे स्थूल रंग स्पष्ट दिखाई देता है वैसे ही कुसंग में रहने वाली आत्माओं का मायावी रंग भी छिप नहीं सकता है, दिखाई देता है ना। बाबा বলছে যেমন কারো উপরে যদি আমরা কোনো স্থূল রং লাগিয়ে দিই, হ্যাঁ না, কারো মুখে বা গায়ে কোনো একটা রং মাখিয়ে দিলাম, সেটা বাবা বলছে স্পষ্টভাবে দৃশ্যমান হবে। একইভাবে আমরা যদি যে আত্মারা খারাপ সংস্কার, যে আত্মাদের সংস্কারগুলো ভালো না, মানে এরকম খারাপ সঙ্গ যদি আমরা করি তাহলে আমাদের মধ্যেও কিন্তু মায়াবী রং চলে আসবে, আর সেটাও কিন্তু লুকোনো যাবে না। যেমন ওদের স্থূল রং লুকোনো যাবে না, আমাদের মধ্যে এই কুসঙ্গের যে রং লেগে গেল, মায়ার যে রং লেগে গেল, সেটাও কিন্তু দৃশ্যমান হয়ে যাবে। बच्चों ने सर हिलाकर कहा हाँ। बाप এটা বুঝিয়ে বলছেন, তাই তো?
তো যারা বসেছিলেন বাবার সামনে সবাই বলছে হ্যাঁ বাবা। तब वैसे ही श्रेष्ठ रंग में रहने वालों का रूहानी रंग भी सभी को दिखाई देना चाहिए। বা কত সুন্দরভাবে ঘুরিয়ে বলছে, মানে যেমন স্থূল রং লাগায় দেখা যায়, লুকোনো যাবে না। কেউ যদি খারাপ সঙ্গে থাকে তার মধ্যে থেকে ওই খারাপ সংস্কারগুলো ইমার্জ হয়ে যায়, সেটাও লুকোনো যায় না। একইভাবে তোমরা যদি সত্যিকারেই শ্রেষ্ঠ সঙ্গ করছো, তোমাদের মধ্যে যদি সত্যিকারের আত্মিক রং লেগে গেছে, তাহলে সেটাও কিন্তু সবার সামনে চলে আসা উচিত। যেমন ওদেরগুলো দেখা যাচ্ছে, আমি যে 24 ঘন্টা বাবার সাথে থাকি, তাহলে আমার মধ্যে ওই শ্রেষ্ঠ রং দেখা যাবে না? এটা হয়? बाबा এটা বলছেন, कोई भी देखे तो उनको ये मालूम हो कि ये रूहानी रंग में रंगी हुई आत्माएं हैं। ভাবছে যে কোনো কেউ তাদেরকে, মানে আমাদেরকে যখন দেখবে, তারা জেনে যাবে কি এরা আধ্যাত্মিক রঙে মানে রেঙে আছে, তাদের মধ্যে আধ্যাত্মিক রংটা লেগে গেছে। ऐसे सभी को मालूम होता है या अभी गुप्त। তার মানে আমাদেরকে দেখে প্রত্যেকটা আত্মা কি এটা বোঝে, হ্যাঁ এদের মধ্যে না আত্মিক রং লেগে গেছে, না এখনও বোঝা যাচ্ছে না, তার মানে আমি এখনও গুপ্ত আছি। আমি বাবার সাথে এত পড়াশোনা করছি এত বছর ধরে, কিন্তু বাইরে আমার কোনো রং প্রত্যক্ষ হচ্ছে না, মানে আমার গুণ শক্তি সংস্কার এর মধ্যে কোনো পরিবর্তনই আসেনি, আমি আগে যেরকম ছিলাম ওরকমই পড়ে আছি। সেটা বাবা বলছে এখনও কি তুমি গুপ্ত আছো, না তোমার শ্রেষ্ঠ রং ওটা দেখা যাচ্ছে কোনটা। ये रूहानी रंग गुप्त ही रहना है क्या। আমরা বাবা অনেক সময় বলে বাবা গুপ্ত বলে, বাবা যে তোমাকে দেবতা বানাতে এসছে, সে দেবতার দৈবিক গুণগুলো কি তোমাদের মধ্যে গুপ্তই থাকবে বুঝি। তো বাবা এখন জিজ্ঞেস করছে যে আত্মিক রং তোমাদের মধ্যে লাগছে, সেটাও কি গুপ্ত থাকবে। প্রত্যক্ষ কব না হে, হ্যাঁ মানে সেটাকে আমরা কবে প্রকাশিত করব। क्या अंत में प्रत्यक्ष होंगे। ভাবছে এটা কি তোমরা শেষের দিকে প্রত্যক্ষ করবে, কি করবে। वो डेट कौन सी होगी। ভাবছে সেই ডেট মানে যেই ডেতে আমি আত্মা নিজেকে প্রত্যক্ষ করব, আমার রুহানি রঙকে প্রত্যক্ষ করব, ভাবছে সেই ডেট কোনটা হবে বলো। अंत की डेट सभी की प्रत्यक्षता के आधार पर है। বাবা বলছেন শেষের দিকে যে সবাই নিজেকে প্রত্যক্ষ করব, হ্যাঁ শেষের দিকে ডেট, তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। ड्रामा प्लान अनुसार आप श्रेष्ठ आत्माओं के साथ पश्चाताप का संबंध है। মানে কে আমরা কখন নিজেকে প্রত্যক্ষ করব, আর আমরা যদি ভাবি আমরা একেবারে শেষের দিকে সম্পূর্ণ হয়ে যাব, শেষের দিকে নিজেকে প্রত্যক্ষ করব, বা বলছে ড্রামার অনুযায়ী তোমাদের পশ্চাতাপ মানে অনুতাপ করার সাথেও একটা সম্পর্ক রয়েছে। মানে যে পরিবর্তনটা আজকে আমি করে নিতে পারতাম, আমি যদি আর কিছুদিন এই সংসারে থাকি, তার মানে আমি ওই শ্রেষ্ঠ সংস্কার দিয়ে যখন আমি কর্মে আসতাম, আমার ভাগ্যের খাতা কত উঁচু হয়ে যেত। কিন্তু আমি ওটা যে কোনো কারণে আলস্য আলবেলাপন দিয়ে ওটা আমি করব করে করে শেষে যখন একেবারে যাওয়ার পালা, তখন আমি নিজেকে চেঞ্জ করলাম, কিন্তু তখন আমার জমা তো আর হলো না। এই যে বাবা বলে বহুত কাল, অনেক দিন ধরে যে তুমি জমা করতে পারতে সেটা তো আর হলো না। বাবা বলছে তখন তোমাদের কিন্তু অনুতাপ হবে, এ আমি কি করলাম। আমার যারা পেছনে এসেছিল ওরা দেখলাম কি সুন্দর পুরস্কার করে বেরিয়ে গেছে, আর আমি করলাম না, এরকম একটা ফিলিং আসবে, পশ্চাতাপ হবে, অনুতাপ হবে। जब तक पश्चाताप न किया तब तक मुक्ति धाम का वर्षा भी नहीं पा सकेंगे। বাবা বলছে যতক্ষণ আমরা অনুতপ্ত ফিল করব না, ততক্ষণ পর্যন্ত আমরা মুক্ত হব না, হ্যাঁ না, এটাও তো একটা কর্মবন্ধন। আর মুক্ত হব না বলে আমরা মুক্তি ধামও যেতে পারবো না।
তার মানে মুক্তিধামে যেতে গেলে আমাকে আমার সব দেনা পাওনা কর্মের মিটিয়ে ফেলতে হবে। তার মানে আমার মধ্যে অনুতাপের যেন কোনো জায়গা না থাকে লাস্টে। মানে লাস্টে আমি আত্মা যখন শরীর ছাড়ছি, আমার মনে একেবারে সন্তুষ্টতা, একেবারে কি আমি যেরকম চেয়েছি, যা চেয়েছি আমি সব কিছু করে যেতে পেরেছি, এরকম একটা ফিলিং নিয়ে যেন আমি আত্মা শরীর ছাড়তে পারি। এমন নয় কি এটা তো করাই হলো না, এটা তো আমি এত লাস্টে করলাম, এটা তো অনেক আগেই করে নিতে পারতাম, আমি কি করলাম, এইগুলো নয়, এরকমভাবে নয়। তো এটা বাবা বলছে, इसलिए जो निमित्त बनी हुई है उनसे ही तो पूछेंगे ना। তো বাবা শূন্য আমাদেরকে জিজ্ঞেস করছেন, আমরাই তো নিমিত্ত আত্মা, আমরাই তো এই সংসারকে মুক্তিধাম নিয়ে যাওয়ার রাস্তা দেখাবো, মুক্তি দেব। তো বাবা বলছে তোমরা তো নিমিত্ত আত্মা। শোনো, বাবা তোমাদের থেকে জিজ্ঞেস করছেন, মানে বাবা আমাদেরকে জিজ্ঞেস করছেন নিমিত্ত কন হ্যাঁ। বাবা বলছে নিমিত্ত কারা হয়েছে, মানে মাধ্যম কারা তৈরি হয়েছে, আপ সবই হো না। মানে বাবা যে কাজের জন্য এসছে আর যার জন্য প্রতিটা আত্মার কাছে বাবাকে যেতে হবে, সে মাঝখানে কাজটা করার দায়িত্ব আমরা নিয়েছি মানে বাবা আমাদেরকে দিয়েছে, কেন বাবাই আমাদেরকে বেছে নিয়েছে। বাবা তো প্রতিটা আত্মার কাছে গিয়ে গিয়ে বাবার পরিচয় দেবে না, আমাকে তার জন্য নিমিত্ত করেছে। तो बाबा बोलছে अभी अपने ही आगे अपने संपूर्ण स्टेज प्रत्यक्ष नहीं है तो औरों के आगे कैसे प्रत्यक्ष होंगे। बाबा बोलছে যদি আমি আত্মার সামনে আমার এই সম্পূর্ণ স্টেজ এখনও প্রত্যক্ষ হয়নি, মানে আমি যদি এখনও আমার সম্পূর্ণ স্টেজ মানে আমার কর্মাতীত স্টেজ বা আমার ফরিস্তা স্টেজকে যদি আমি এখনও ফিল করতে পারছি না, এখনও আমি আমার সামনে সেই সত্যযুগী বা বলে না সত্যযুগী শরীর যে ড্রেসটা আমি আত্মা পরব সেটাকে যদি এখনও আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমার সামনেই আমার স্বরূপটা এখনও প্রত্যক্ষ হচ্ছে না। তাহলে এই দুনিয়ার লোকের সামনে আমার স্বরূপ প্রত্যক্ষ হবে কী করে? মানে আমি যে ফরিস্তা হয়ে গেছি, কর্মাতীত হয়ে গেছি, এটা সবার আগে তো আমি বুঝবো। তাহলে আমার সামনে ওটা একেবারে প্রত্যক্ষ থাকতে হবে, আমি ওকে দেখতেই পাচ্ছি, এই তো আমি কর্মাতীত হয়ে গেলাম, এই তো আমার সত্যযুগী ড্রেস। তো আমার সামনে এটা ক্লিয়ার হলে তখন এটা দুনিয়ার লোকের সামনেও ক্লিয়ার হবে। क्या अपनी संपूर्ण स्टेज आपको श्रेष्ठ दिखाई देती है? वो हाथ उठाओ। অবশ্য তাইলে তোমাদের মধ্যে তারা হাত তোলো দেখি যারা নিজের সম্পূর্ণ স্টেজকে, নিজের শ্রেষ্ঠতাকে সামনে দেখতে পাচ্ছে। ইয়েস, এটাই আমি এরকমই, এটাই আমার সম্পূর্ণ স্টেজ। যারা দেখতে পাচ্ছে বাবা বলছে হাত তোলো, হাত তুলতে হবে, তাহলে বাবা দেখবে। वास्तव में संपूर्ण स्टेज तो नॉलेज से सभी जानते हैं, है ना। बाबा বলছে জ্ঞানের আধারে আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ স্টেজটাকে জেনে গেছি, है ना। ফরিস্তা স্বরূপ আমার সম্পূর্ণ স্টেজ আমি জানি, সত্যযুগে লক্ষ্মীনারায়ণের মতো আমার সম্পূর্ণ স্টেজ আমি জানি। তো বাবা বলছে জ্ঞানকে ভিত্তি করে তোমরা তোমাদের সম্পূর্ণ স্টেজকে কিন্তু দেখতেই পারো সকলেই, लेकिन अपने आप को क्या समझते हो? মানে এটা ইম্পর্টেন্ট না তোমরা কি বুঝেছো, ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা তোমাদের स्वरूपকে দেখতে পাচ্ছ কি। समीप के हिसाब से उस समान बनेंगे ना तो अपनी संपूर्ण स्टेज दिखाई देती है। বলছে আমি যত বাবার সমীপ থাকবো, মানে মন বুদ্ধি দিয়ে যত বাবার কাছে থাকবো, আমি ওই হিসেবেই কিন্তু বাপ সমান আত্মা হব, আর ওই হিসেবেই আমার কিন্তু সম্পূর্ণ স্টেজও তৈরি হয়ে যাবে। मैं कौन हूँ ये पहेली हल नहीं हुई है क्या? মানে আমাদের মধ্যে যে পরিবর্তন আসছে না, বলছে তার কারণটা কি? তুমি কে, এটা কি এখনও তোমার কাছে ক্লিয়ার নয়? হ্যাঁ না, শোনো বাবা বারে বারে বলছে সমানের মালা জপ করো। আমি কে, মানে
দুনিয়া যেটা আমার সম্বন্ধে বলে, তুমি এই, তুমি মা, তুমি এই অফিসে চাকরি করো, তুমি একটা ডাক্তার, তুমি এই, তুমি ওই, তুমি ওর স্ত্রী, তুমি ওর বৌমা, এগুলো আমার পরিচয়, বা আমার অন্য একটা পরিচয় আছে। তো আমি কে, সেটা সেটা তোমরা কি নিজে বুঝতে পেরেছ? বাবা সেটা বলছেন। তাহলে আমি কে, এটা আমাদেরকে কিন্তু বসে বসে ভাবতে হবে। আর বাবা বলে বসে বসে ভাবলে হবে না, এক একটা সমান নেবে, সমান নিয়ে ওইটাকে ফিল করবে। যেমন আমি আত্মা, লাইট হাউস, মাইট হাউস, এরকম ভাবছি। লাইট হাউস মানে কি, যে সকলকে পথ দেখাচ্ছে। আর মাইট হাউস মানে কি, যে সবার মধ্যে শক্তি ভরে দিচ্ছে। তাহলে আমি আমার আশেপাশে দেখতে পারি কোন কোন আত্মার জীবনে আমি লাইট ভরে দিচ্ছি, কোন কোন আত্মাকে আমি শক্তি ভরে দিচ্ছি। তাহলে আমি আত্মা, লাইট হাউস, মাইট হাউস। আর ওটা আমাকে ফিল করতে হবে। আমি আত্মা যেমন কর্মেন্দ্রিয় জিত, তার মানে আমি আমার কর্মেন্দ্রিয়গুলোকে জিতে নিয়েছি। তার মানে কি, আমি আত্মার প্রতিটা কর্মেন্দ্রিয় আমার কথা শোনে। আমি যা দেখতে বলি তাই দেখে, আমি যেটুকুনি বলতে বলি ওইটুকুনি শব্দ আমার মুখ থেকে বেরোয়, আমি যা শুনতে বলি সেটাই শোনে। আমি যখন চুপ থাকতে বলি একেবারে চুপ থাকে। মানে আমি কর্মেন্দ্রিয় চিত, বা আমি পূর্বজ আত্মা। পূর্বজ মানে কি, পূর্বজ মানে বড়। বড় মানে কি, বড় মানে অনেক দায়িত্ব। বড় মানে সবাই যা করে বড়রা সেটা করে না। পূর্বজ মানে কি, মানে আমি কি বুঝছি পূর্বজ মানে, বাবা যে আমাকে সমানটা দিয়েছে। এরকম করে বাবা বলছে এক একটা সমানগুলোর নাম নিয়ে ওগুলো ফিল করো। আমি কে সেটা তুমি নিজের মধ্যে ভাবনা চিন্তা করে ওটাকে, মানে ওটা একটা ধাঁধার মতো, ওই ধাঁধাটা সমাধান করো। আমি সত্যি কে, এটাকে সলভ করো। कल्प पहले मैं क्या थी, वो अपनी संपूर्ण स्टेज भूल गए हो क्या? বাবা বলছে 5 বছর আগে, মানে কল্প আগে আমি কী ছিলাম? আমি তো একেবারে সম্পূর্ণ ছিলাম, আমি 16 কলায় সম্পূর্ণ ছিলাম, হ্যাঁ না? আমি সত্যযুগী দেবতা ছিলাম। বাবা বলছে ওটা কি ভুলে গেছো নাকি? তুমি 5000 বছর আগে কী ছিলে? औरों को तो 5000 वर्ष की बात पहले याद दिलाते हो। হ্যাঁ, বাবা বলছে অন্যদেরকে তো সব সময় এই 5000 বছরের ঘটনাগুলো তুমি মনে করিয়ে দাও, হ্যাঁ না? এই 5000 বছর আগে ভারত স্বর্গ ছিল, এখানে দেবী দেবতা ছিল, বাবা এসছেন আবার এই পৃথিবীটাকে স্বর্গ বানাতে। আমরা তো অন্যকে বারে বারে স্মরণ করাতে থাকি। तो पहले पहले जब आते हैं तो पूछती हो ना कि पहले कभी मिले हैं? বাবা তো এটা ব্রহ্মা বাবা সবসময় জিজ্ঞেস করতেন যে কোনো কেউ এলে, কি তোমাদের সাথে আমাদের এটা প্রথম দেখা, না এর আগে আমরা কখনো দেখা করেছি? जब औरों को कल्प पहले वाली बातें याद दिलाते हो तो याद दिलाने वालों को अपने आप की भी याद होगी ना। অবশ্য তোমরা অন্যদেরকে বারে বারে এই 5000 বছরের আগের ঘটনাগুলো বা কথাগুলো মনে করিয়ে দাও। আর নিজেকে নিজেকে নিজে কখনো এই 5000 বছর আগের কথাগুলো নিজেকে নিজে মনে করিয়েছো? আরে আমি তো এটাই ছিলাম 5000 বছর আগে, আগে আমি এই ছিলাম, আগে 5000 বছর আগে আমার সঙ্গম যুগ, তারপরে সত্য যুগ, আমি কি কি ছিলাম। বাবা বলছে দর্পণ স্পষ্ট नहीं है, মানে আমার ঠিক মনে পড়ে না কি আমি কী ছিলাম। তার মানে আমি আয়না, আমি তো আয়না, আয়নাটা এখনও স্পষ্ট হচ্ছে না আমার কাছে। जब दर्पण स्पष्ट होता है और पावरफुल होता है तो जैसा है वैसे ही दिखाई देता है। বাবা বলছে দর্পণ যদি পাওয়ারফুল হয়, শক্তিশালী হয়, দর্পণ একেবারে স্পষ্টভাবে দেখাবে, যেই জিনিসটা যেরকম ওইটাই দেখাবে। তার মানে দর্পণ ঠিক কাজ করছে। तो आप विशेष आत्माएं और सर्वश्रेष्ठ आत्माएं क्या अपने श्रेष्ठ स्टेज को देख नहीं पाती हो? तो बाबा বলছেন
তোমরা তো হলে পাওয়ারফুল আত্মা, তোমরা হলে বিশেষ আত্মা, তোমরা হলে শ্রেষ্ঠ আত্মা। তোমরা কি নিজের শ্রেষ্ঠ স্টেজকে দেখতে পাচ্ছ না? মানে আগের কল্পেও সঙ্গম যুগ আমার জন্য শ্রেষ্ঠ পাঠ, সত্যযুগ এলো তারপরে, সেটা আমার জন্য শ্রেষ্ঠ পাঠ। আমি কি কিছুই মনে করতে পারছি না? তো বাবা ওটা বলছেন, इतनी ही देरी है विनाश के आने में, जब तक आप निमित्त बनी हुई आत्माओं को अपने संपूर्ण स्टेज का स्पष्ट साक्षात्कार हो जाए। বাবা বলছে বিনাশ হতে আর কতটা দেরি? বাবা বলছে খুব সামান্য সময় বাকি। কইটুকুনি? জাস্ট মানে আমরা আমাদের সম্পূর্ণ স্টেজে স্থিত হব, আমাদের সম্পূর্ণ স্টেজে সাক্ষাৎকার হবে আমাদের, আর বাস বিনাশ শুরু হয়ে যাবে। এতটা কাছে বিনাশ এসে দাঁড়িয়ে আছে। খালি আমরা এখনও আমাদের সম্পূর্ণ স্টেজকে অনুভব করতে পারছি না বলে ওটা আটকে আছে। আব বাতাও বিনাশ মে কিতনা সময় হ্যাঁ? তো বাবা বলছে তোমাদের বলে দিয়েছি, তোমরা সম্পূর্ণ হয়ে গেলেই বিনাশ আরম্ভ হয়ে যাবে। বিনাশ একেবারে দোরগড়ায় এসে দাঁড়িয়ে আছে। তাহলে এবার তোমরা বলো বিনাশ কখন হবে? কেন আমাকেই তো বলতে হবে আমি কত দিনে তৈরি হয়ে থাকবো। আমি তৈরি হব তবেই তো বিনাশ হবে। জলদি হোনা হ্যাঁ কি দেরি হ্যাঁ? তো বাবা বলছে নিজেকে চেক করে দেখে আমাকে জানাও কি বিনাশ অনেক তাড়াতাড়ি হবে না বাবা বিনাশ হতে এখনও দেরি আছে। মানে আমি এখন এত তাড়াতাড়ি এখনও পরিবর্তন হচ্ছে না বাবা, সম্পূর্ণ হচ্ছে না, দেরি আছে, তার মানে বিনাশও দেরি আছে। তো আজকে আমরা এখানেই থামলাম। আজকে বাবা আমাদেরকে বলছেন প্রত্যক্ষ আমরা কী করে হব বা বাবাকে কী করে প্রত্যক্ষ করব। বাবা এখানে বলছে সঙ্গ কা রঙ, হ্যাঁ না, যত আমি শ্রেষ্ঠ সঙ্গ করব, হ্যাঁ না, মন বুদ্ধি দিয়ে সে বাবা আর আমি সঙ্গ করব, অত তাতে আমার মধ্যে শ্রেষ্ঠতার রং কিন্তু লেগে যাবে। যেমন বাবা বলছে স্থূল রং লাগালে দেখা যায় কেউ কুসঙ্গ করলে সে আত্মার মধ্যেও মায়াবী রং দেখা যায়। তো আমি আত্মা যে শ্রেষ্ঠ সঙ্গ করছি সে আত্মিক রং, শ্রেষ্ঠ রঙও কিন্তু দেখা যাওয়া উচিত। সেটা কিন্তু গুপ্ত থাকে না, সেটা দেখা যাওয়া উচিত। যদি দেখা যাচ্ছে না তার মানে আমাকে চেক করতে হবে, হয়তো আমি বাবার শ্রেষ্ঠ সঙ্গটা করছি না। সেন বাবা বলছে কী করো, ম্যা কন হুঁ, আমি কে, এই ধাঁধাটাকে বাবা বলছে একটু সলভ করো। 5000 বছর আগে আমি কী ছিলাম, আমি কি করেছিলাম, বাবা বলছে সেগুলো একটু স্মরণ করো। বাবা বলছেন এখন আমাদের দর্পণ হতে, ভালো দর্পণ যেই জিনিসটা যেরকম সেরকমভাবেই দেখায়। তো বাবা চাইছে আমি আত্মা নিজেকে যেরকম আছি সেরকম যেন দেখি, আর যা হতে চাই সেটা যেন আমার মধ্যে তাতেই চলে আসে, আমি আমাকে যেন সেই রূপে অনুভব করতে পারি। এটা আমার সম্পূর্ণ স্টেজ, এটা আমার সত্যযুগের স্টেজ, এটা যেন আত্মা অনুভব করতে পারে, সেটাকে বাবা বলছে একটু প্র্যাকটিস করতে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।